একটি ছোট গ্রামের দুই বন্ধু ছিল, আবু আর করিম। ছোটবেলা থেকেই তারা সব কাজ একসাথে করত। স্কুলে যাওয়া, মাঠে খেলা, এমনকি নদীর ধারে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সবই ছিল একসাথে। আবুর বাবা ছিলেন একজন রিকশা চালক। সারাদিন কষ্ট করে যা আয় করতেন তাতে কোনোভাবে সংসার চলত। অন্যদিকে করিমের বাবা ছিলেন গ্রামের ছোট মুদি দোকানের কর্মচারী। দুজনের জীবনেই অভাব ছিল, কিন্তু স্বপ্নে কোনো অভাব ছিল না। একদিন স্কুল ছুটির পর মাঠে বসে করিম বলল, আবু, আমরা একদিন বড় হব, মানুষ আমাদের চিনবে। আবু মাটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমাদের আগে পরিবারকে ভালো রাখতে হবে। সময়ের সাথে সাথে কষ্টও বাড়তে লাগল। একদিন আবুর বাবা অসুস্থ হয়ে গেলেন। ঘরের আয় বন্ধ হয়ে গেল। আবুকে স্কুল শেষে বাজারে কাজ করতে শুরু করতে হলো। সারাদিন কাজ করে রাতে বই খুলে বসত, কিন্তু শরীর এত ক্লান্ত থাকত যে পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ত। করিম এটা দেখে প্রতিদিন নিজের পড়া শেষ করে আবুর বাড়িতে যেত। সে বলতো, তুই ঘুমাবি না, আগে এই অঙ্কটা বুঝে নে। আবু হেসে বলতো, তুই না থাকলে আমি অনেক আগেই হেরে যেতাম। পরীক্ষার আগের দিন বড় সমস্যা হলো। আবুর পরীক্ষার ফি জমা দেওয়ার টাকা ছিল না। সে চুপচাপ স্কুলের বাইরে বসেছিল। করিম বুঝতে পারল কিছু একটা হয়েছে। সব শুনে করিম নিজের জমানো টাকা বের করে দিল, যে টাকা দিয়ে সে ঈদের জন্য নতুন জামা কিনতে চেয়েছিল। আবু অবাক হয়ে বলল, তুই নিজের জামার টাকা দিলি? করিম হেসে বলল, জামা পরে আবার কেনা যাবে, কিন্তু তোর স্বপ্নটা হারালে সেটা আর ফিরবে না। আবুর চোখে পানি চলে এলো। সময় গড়ালো। দুজনেই খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেল। কয়েক বছর পর আবু সরকারি চাকরির পরীক্ষায় পাশ করল। পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ল। অন্যদিকে করিম ছোট একটা ব্যবসা শুরু করেছিল। প্রথমে লাভ হয়নি, অনেক ক্ষতি হয়েছিল, তবুও সে হাল ছাড়েনি। দিনরাত পরিশ্রম করে একসময় তার ব্যবসা বড় হয়ে গেল। একদিন গ্রামের স্কুল থেকে তাদের দুজনকে ডাকা হলো। মঞ্চে উঠে শিক্ষক বললেন, এই দুই বন্ধু আমাদের গ্রামের গর্ব। আবু মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আমি আজ যা হয়েছি করিম ছাড়া সম্ভব ছিল না। করিম বলল, বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা না, বন্ধুর স্বপ্ন নিজের স্বপ্ন বানিয়ে নেওয়া। সবাই হাততালি দিতে লাগল। তারপর আবু ও করিম মিলে গ্রামের গরিব ছাত্রদের জন্য ফ্রি পড়ার ব্যবস্থা করল, কারণ তারা জানত কষ্ট মানুষকে থামাতে পারে না যদি পাশে সত্যিকারের একজন বন্ধু থাকে।